ঠিক আছে, তাহলে আমি ব্যাগ গুছাই। জেলখানায় যাওয়ার প্রস্তুতি নিন। অনেক দিন জেলখানার হাওয়া বাতাস খাইনি। যাই, একটু জেলখানার হাওয়া বাতাস খাই। মনটা কেমন জানি আনচান করতেছে। এলাকায় গিয়ে আমরা একসাথে দুইটা সুসংবাদ দিব। আমরা বিয়ে করে পালাইছি, আমরা সন্তান দেওয়ারও পরিকল্পনা করে যদি দুষ্ট কোনো হাওয়া ছুতাম তোকে আঠো সরিয়ে হতাম যদি বৃষ্টি পূর্ণিমে। এই মুন্না ভাই, মেয়াও দিলে কাঠের পুতলে কথা কয়, পারলে ঠেকায়েন। তুমি সবসময় এরকম বাংলা সিনেমার ভিলেনদের মতো আমার হাত ধরতে চাও কেন? এটা তুমি কি বলবা? আমি ভিলেন হইতে যাবো কেন? আমি তো নায়ক। আমি আমেরিকার নিউ ইয়র্কের কুইন্সে থাকি। কি করেন আপনি এখানে? মানুষের মদ ডালে আছি। তাহলে তো বেতন তো ভালোই পাবো না। বেতন ভালো পাই মানে যে টাকা টিপস পাই এটাও লাখ টাকা। তুই বাড়ির সামনে আইসা তুই আমার বোনটা ডাকাডাকি করতেছস? তোর এত বড় সাহস! আমি সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো পুঁটি মাছের জান নিয়ে জন্মাই নাই। সাহস তো আমারই থাকবো। আমার বাপ কি ছিল, আমার চাচা কি করে, সেইটা দিয়ে আমি না, নিজের পরিচয় বড় পরিচয়। এত হালকাভাবে নিয়ে আমি থামায় রাখছি দিকে পোলাপান এখনো কিছু করতে। ভাই সব দোষ আমার দিয়ে দিলেন ভাই। একবারও জানতে চাইছেন আমার লগে কি হয়েছে, স্বামী আমার লগে কি করছে। হের বই তো আমার নাচতো ভাই। হের বউ আমার কাছে ইমোশনাল কথাবার্তা কইতো। জসিম ভাই নাকি সারাদিন মাল খায়, বাসায় গিয়ে ওর গায়ে হাত তোলে। আর ভাই হ্যাঁ নাকি স্বামীর কিছু করতে পারে না। ভাই হয়তো পুরা আগুন, হয়তো এলাকার তাপমাত্রা বাড়াই দিছে। ভাইয়া কেন ভালো লাগছে ভাই, ম্যানেজ করতেন না ভাইয়া। ভাইয়া কেন লাগবো